যাকাতের পরিচয় হলো যাকাত ইসলামের 5 স্তম্ভের এক স্তম্ভ। ইমানের গুরুত্ব সর্বাধিক। ইমানের পরে সালাতের গুরুত্ব, সালাতের পরপরই যাকাতের গুরুত্ব। পবিত্র কোরআনে কারীমে নামাজের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে এবং হাদিসে যাকাতের গুরুত্ব এবং যাকাত আদায় না করার ভয়াবহতা সম্পর্কে বিবৃত হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। ইসলামে যাকাত একটি অকাট্য ফরজ। এইজন্য যাকাত অস্বীকারী কাফের। যাকাত অস্বীকারী কাফের। কেউ যদি যাকাতকে অস্বীকার করে সে মুসলমান দাবি করলেও সে কাফের। আর ফরজ হওয়ার পরেও যাকাত আদায় না করা এটা কবিরা গুনাহ। কারো উপরে যাকাত ফরজ হয়েছে আর এই যাকাত যদি সে আদায় না করে এটা তার কবিরা গুনাহ হবে। এই ব্যাপারে এক নাম্বার কথা হলো যাকাত কার উপরে ফরজ। যাকাত কার উপরে ফরজ? নিসাব পরিমাণ মালিক যে তার উপরে যাকাত ফরজ। যাকাত মুমিনের উপরে ফরজ, মুশরিক কাফেরদের উপরে ফরজ হয় না। যারা ইহুদি নাসারা মুশরিক যারা এরা কোটি কোটি টাকা সম্পদের মালিক হইলেও এদের উপরে যাকাত ফরজ হবে না। যাকাত ফরজ হয় কেবলমাত্র মুমিনদের উপরে। নিসাব পরিমাণ মাল যার কাছে আছে তার উপরে যাকাত ফরজ। নিসাব পরিমাণ মাল কি? 1 নম্বর 7.5 ভরি স্বর্ণ যদি থাকে অথবা তার থেকে বেশি। 2 নম্বর 52.5 ভরি রূপা তার কাছে আছে অথবা তার থেকে বেশি। 3 নম্বর প্রয়োজনের অতিরিক্ত টাকা বা বাণিজ্যিক মালামাল, ব্যবসার মালামাল যদি থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। 3 নম্বর বিষয়টা প্রয়োজনীয় উদ্বৃত্ত মালের কথা বলা হয়েছে, ব্যবসার পণ্যের কথা বলা হয়েছে, ব্যবসায়িক মালামাল। 1 বছর আপনার পরিবারের সমস্ত খরচ করার পরে যে টাকাটা জমা থাকবে, 1 বছর ব্যবসা করার পরে আপনার দোকানে যে পরিমাণ ব্যবসায়িক মালামাল থাকবে ওই পরিমাণ টাকা এবং ওই পরিমাণ ব্যবসার মালামাল এক জায়গায় করলে 7.5 ভরি স্বর্ণের মূল্য যদি হয় তাহলে যাকাত ফরজ হবে, অথবা তার থেকে বেশি যদি হয়, অথবা 52.5 ভরি রূপা সমপরিমাণ সম্পদ যদি হয়, নগদ টাকা হোক আর ব্যবসায়িক পণ্য হোক, 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ টাকা যদি হয় অথবা বেশি হয় তার উপরে যাকাত ফরজ হবে। এই ব্যাপারে আমাদের সমাজের বাস্তব চিত্র হলো
যদি আমি রূপার হিসাব ধরি, আমার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, কিন্তু আমার কাছে 1 ভরি অথবা 1/2 ভরি স্বর্ণ আছে, অথবা 50 থেকে 60 হাজার টাকা স্বর্ণ আছে, তো 7.5 ভরি স্বর্ণ তো হলো না, কি করে হলো? তাহলে আমার যাকাতটা কিভাবে হবে? আমার উপরে যাকাত ফরজ, কিন্তু আমি 7.5 ভরি ধরে নিছি যে 7.5 ভরির কম যদি স্বর্ণ থাকে তাহলে আমার যাকাত দিতে হবে না। না, আপনার কাছে 60,000 টাকা অথবা 70,000 টাকা স্বর্ণ আছে, অথবা 1 লাখ টাকার স্বর্ণ আছে, এই 1 লাখ টাকার স্বর্ণ থাকার কারণে ওইটা এখন আপনাকে হিসাব করতে হবে 52.5 ভরি রূপার হিসাব। রূপা বর্তমান বাজারে 52.5 ভরি রূপার দাম ধরে দেন 60 থেকে 70,000 টাকা, কিন্তু আপনার কাছে স্বর্ণ আছে 1 লক্ষ টাকা, আপনার উপরে যাকাত আছে। আপনাকে এখন ওই রূপার হিসাব করে আপনাকে যাকাত আদায় করে দিতে হবে। ঠিক তেমনি ভাবে প্রয়োজনীয় উদ্বৃত্ত যে টাকাটা আপনার জমা আছে, ব্যাংকে থাকুক আর যেখানেই থাকুক, মানুষকে ধার দিয়ে থাকেন আর ব্যাংকে থাক, আর আপনার ঘরের আলমারিতে যেখানেই থাক, উদ্বৃত্ত টাকাটা যে আপনার কাছে আছে, এই টাকাটা আর দোকানের মালামাল দুইটাই মিলাইয়া যদি 52.5 ভরি রূপা অর্থাৎ 60 থেকে 70,000 টাকা বা 1 লাখ টাকা বা তার থেকেও বেশি যদি থাকে, আপনার উপরে যাকাত খরচ। আর যদি এর থেকে কম থাকে, 10,000, 15,000, 20,000 আছে, তো যাকাত খরচ হবে না। সাধারণভাবে আপনি যতটুকু পারেন আল্লাহর রাস্তায় খরচ করবেন, দান ও সদকা করবেন, আপনি সদকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীকে নির্দেশ করেছেন যাকাত গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা বলেন, তাদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করো, যেন এর মাধ্যমে তাদেরকে পবিত্র ও বরকতময় করতে পারো এবং তাদের জন্য দোয়া করো। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াময়। আল্লাহু সামিউন আলীম। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নির্দেশ করেছেন সম্পদ থেকে যাকাত গ্রহণ করার জন্য, যাকাত আদায় করার জন্য। কারণ কি? কারণ হলো যারা সম্পদ থেকে যাকাত বের করে আদায় করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা পূত পবিত্র হয়ে যাবে, তাদের অন্তর এবং তাদের মান পূত পবিত্র হবে। কেউ যদি তাদের অন্তর পবিত্র করতে চায়, অন্তরকে পরিশুদ্ধ করতে চায়, তার মালকে যদি হালাল করতে চায়, শুদ্ধ করতে চায়, পবিত্র করতে চায়, তাহলে অবশ্যই মাল থেকে যাকাত বের করে আপনাকে যাকাত আদায় করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে কারীমের মধ্যে প্রায় 30টি আয়াতে যাকাতের কথা এসেছে। তার মধ্যে 27 স্থানে নামাজের সাথে সাথে একত্রে, নামাজের সাথে একত্রে যাকাতের কথা, যাকাতের আলোচনা এসেছে। আর 2 জায়গায় যাকাতের কথা এসেছে নামাজের পরিবর্তে, শুধুমাত্র যাকাতের কথা এসেছে। এইভাবে কোরআনে কারীমের মধ্যে মোট 18টি সূরায় যাকাতের কথা এসেছে। 18টি মাদানী সূরা আর 8টি হচ্ছে মাক্কি সূরা। 18টি মাদানী সূরা আর 8টি হলো মাক্কি সূরা। আর এই
তো সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত উত্তোলন করার কথা বলা হয়েছে সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে। এরপরে 2 নম্বর হলো যাকাত মুশরিক এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী যে বিষয়গুলো আছে তার মধ্যে একটি। মুশরিক এবং মুমিনদের মধ্যে পার্থক্যকারী যে বিষয়গুলি আছে এর মধ্যে একটি হলো যাকাত। এই ব্যাপারে যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাওবার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ তাআলা বলেন ফাইন তাবু, অতঃপর তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত, যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তবে তোমরা তাকে তোমাদের দ্বীনি ভাই মনে করবা। আর যদি নামাজ কায়েম করলো না, যাকাত আদায় করলো না, সে তোমাদের দ্বীনি ভাই না। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, যাকাত এবং মুশরিকাত এমন একটা বিধান যে বিধানটা মুশরিক এবং মুমিনদের মধ্যে পার্থক্যকারীর একটা। সূরা তাওবার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন, তোমাদের মধ্যে যারা তওবা করবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে আর যাকাত আদায় করবে তাকে তোমরা নিজেদের ভাই দ্বীনি ভাই মনে করবা। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় যে মুসলমান দাবি করে কিন্তু যাকাত আদায় করে না, নামাজ প্রতিষ্ঠা করে না, তওবা করে না, যাকাত তার মাল থেকে সঠিকভাবে হিসাব করে বের করে আদায় করে না, সে কখনো দ্বীনি ভাই হতে পারে না। 3 নম্বর, যাকাত আদায়কারী আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য লাভ করে। যাকাত আদায় করলে আল্লাহ তাআলার সাহায্য লাভ করা যায়। সূরা মায়দার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি যাকাত কায়েম করো, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, তবে নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই নামাজ প্রতিষ্ঠা করতে হবে আর যাকাত আদায় করতে হবে। নামাজ আর যাকাত এই দুইটার মাধ্যমে আল্লাহর সাহায্য আমরা পেতে পারবো। আর যদি আল্লাহর সাহায্য আমরা পাই তাহলে পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে সাহায্য না করে এরপর আমার কোনো অসুবিধা থাকার কথা না। এরপরে 4 নম্বর কথা হলো যাকাত আদায় করা জাহান্নাম থেকে বাঁচার উপায়। যারা যাকাত আদায় করবে এর বিনিময়ে জাহান্নাম থেকে সে বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাইলের 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইউজান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ তাআলা বলেন যে অচিরেই সে ব্যক্তি দেখতে পাবে জাহান্নাম থেকে তাকে অনেক দূরে রাখা হয়েছে। জাহান্নাম থেকে তাকে অনেক দূরে রাখা হয়েছে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ব্যক্তি সবচেয়ে ভয় করেছে, আল্লাহর ভয় দিয়ে তার অন্তরটাকে পরিপূর্ণ করেছে এবং সে পবিত্রতা অর্জন করেছে। পবিত্রতা অর্জন কিভাবে করলো? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তার মাল থেকে যাকাত বের করে দিয়া সে তার নিজের মালকে পবিত্র করেছে, অন্তরকে পবিত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর বিনিময়ে তাকে আমি আল্লাহ তাআলা
জাহান্নাম থেকে অনেক দূরে রাখবো। সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে অনেক দূরে রাখবেন যদি মাল থেকে যাকাত আদায় করে দিতে পারি। তাহলে যাকাত আদায় করার বিনিময়ে আমরা পাবো জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখবেন। এবার আসেন যাকাত আদায় না করলে, যাকাত না আদায় করার শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত দেবে না তাদের ধ্বংস অনিবার্য, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। যারা যাকাত দিবে না তাদের ধ্বংস অনিবার্য, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রূপা অথবা সম্পদ জমা করে রাখে, আল্লাহর পথে ব্যয় করে না, যাকাত আদায় করে না, তাদেরকে আপনি মর্মান্তিক শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। মূলত আসলে এটা সুসংবাদ না, এটা হলো দুঃসংবাদ। কিন্তু আল্লাহ তাআলা তাদের সাথে যারা যাকাত আদায় করে না, তারা যে কি পরিমাণ হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া, তাদের সাথে উপহাস করে এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, দুঃসংবাদের জায়গায় সুসংবাদ বলেছেন। কেন? তাদের জন্য এটাই ইনসাফ, তাদের জন্য এটাই সুসংবাদ যে তারা যারা অপেক্ষা করে আল্লাহ আযাবের জন্য, আল্লাহর শাস্তির জন্য। এই জন্য আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন তাদের শাস্তি হবে খুব মর্মান্তিক এবং অত্যন্ত কঠিন। কঠিন শাস্তি হবে যারা যাকাত আদায় করবে না। সূরা তাওবার 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যেদিন তার যাকাতের মাল জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। আপনি যে মালের যাকাত আদায় করেন নাই, এই মালের যাকাতটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করবে এবং আপনার গালে, পিঠে এবং পাজরে আপনাকে এটা দিয়ে দাগ দেওয়া হবে। আর বলা হবে, এটা তো ওই মাল যেই মাল তুমি যাকাত আদায় না করে জমা করে রেখে এসেছিলে, নাও আজকে ওই মালের স্বাদ তুমি গ্রহণ করো। নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, যাকাত আদায় না করলে তার এত শাস্তি, এত কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। এখন আপনি বলতে পারেন যে হুজুর, মাল তো আমি কামাইছি, মালের মালিক হলাম আমি, তাহলে যাকাত আদায় না করলে আবার এত শাস্তির কথা কেন আল্লাহ তাআলা বললেন? সম্পদ তো আমার, আমি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি কাজ কারবার করে আমি এই সম্পদ উপার্জন করেছি। আমাদের সম্পদের যাকাত না দিলে আবার এত শাস্তির কথা কেন আল্লাহ তাআলা বলছেন? আমার ভাইরা, বন্ধুরা আমার, এর কারণ হলো যত মাল সম্পদ আপনি আমি উপার্জন করেছি, মূলত এই মাল সম্পদের মালিক আপনি আমি না, এই মাল সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। চাই ব্যবসার মাধ্যমে হোক, চাকরির মাধ্যমে হোক, কৃষি ক্ষেত খামারের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, যে মাল আপনি আমি উপার্জন করেছি, এই মালের মূল মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মালিক কিন্তু আপনি আমি না। আপনি আমি যে কৃষি কাজ করি, এই কৃষি কাজ কার জমিতে করি? বলেন, কার জমিতে করি? আল্লাহর জমিতে করি না? কৃষি কাজ করে, এটা আল্লাহর জমি। এরপরে পৃথিবীতে এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আমি কার জমিতে বসবাস করতেছি? এই প্রশ্নের জবাব হবে, আমি আল্লাহর জমিনের মধ্যে বসবাস করতেছি।
যেই জমিনের মধ্যে আপনি আমি বসবাস করি, চলাফেরা করছি, এই জমিনের মালিক কি আমরা? কি বলেন, এই জমিনের মালিক আমরা? এই জমিনের মালিক তো আল্লাহ তাআলা। এই জন্য কে আমাকে বাতাস দিয়েছেন, এই যে সূর্যের আলো আপনি আমি গ্রহণ করতেছি, এই সূর্যের মালিক কে? আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এই সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে শক্তভাবে এটাকে পরিচালনা করতেছেন আপনার আমার জন্য। সুকৌশলে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মভাবে এর ব্যবস্থাপনা পরিচালনা করতেছেন। এই জন্য আমার ভাইরা, পৃথিবীর মধ্যে আপনি আমি যা কিছু দেখতেছি সব কিছুর ব্যবস্থাপনা, সব কিছুর রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলা করেন। সব কিছুর মালিক যেহেতু তিনি, আর সব কিছুর রিজিক পৌঁছানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ হলো আপনি আমি যখন ব্যবসা করার জন্য একটা দোকান খুলে বসে থাকি, এই দোকানের মধ্যে গ্রাহক কে পাঠায়? আল্লাহ ছাড়া কে গ্রাহক পাঠায়? যদি আপনি মনে করেন যে আমি দোকান দিয়ে বসে পড়ছি আর আমার দোকানের মাধ্যমেই আমি আয় করতেছি, এই আয়ের মালিক হচ্ছে আমি, না না, আপনি দোকান দিয়ে বসে আছেন। যদি কোনো কাস্টমার আপনার দোকানে না যায়, তো আপনার আয় কোথা থেকে হবে? ব্যবসা হবে? টাকা হবে? সম্পদ হবে? হবে না। আপনি যখন দোকানটা খুলে বসে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দার পিছনে আরেক বান্দাকে লাগিয়ে দিয়েছেন, এক মাখলুকের পিছনে আরেক মাখলুককে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিচালনা করতেছেন। আপনি দোকান নিয়ে যখন বসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কিছু মনের মধ্যে হালকা করে দিল, মনে মনে তার প্রয়োজন তার সামনে এনে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে যাও অমুক দোকানের মধ্যে যায় কিছু মাল খরিদ করে নিয়ে আসো, তবেই তো ওই ব্যক্তি আপনার দোকানে যায়। নাহলে শত শত দোকান আছে কিন্তু ওই দোকানে তো যায় না। আবার আপনার দোকানে যারা সেটা অন্য দোকানে যায়। এইভাবে প্রত্যেকটা দোকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রাহক পাঠিয়ে দেন। এইভাবে আপনার আয় উপার্জন হয়। আপনি যে চাকরি করেন, যেই জমিনের মধ্যে বসবাস করেন, যেই জমিনের মধ্যে কৃষি কাজ করেন, এই সমস্ত জমিন, এই সমস্ত আসমান জমিনে যা আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য আপনি আমি যা সম্পদ উপার্জন করেছি, এই সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ। আপনি আমি শুধু কিছু সময়ের জন্য নাড়াচাড়া করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এইভাবে জমিন হতে ফসল উৎপাদনের মালিক একজনই, তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এই জমিন থেকে একটা ফসল উৎপাদন করে দেখাতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলা কোনো মানুষকে দেয় না। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিনের মধ্যে সৃষ্টির ক্ষমতা একমাত্র আল্লাহর। পৃথিবীর কারো ক্ষমতা নাই জমিন থেকে কোনো কিছু উৎপাদন করার বা সৃষ্টি করে। এইজন্য আমরা যাই সম্পদের মালিক যেহেতু আপনি আমি না, আল্লাহ তাআলা, আল্লাহর নির্দেশ অনুযায়ী সম্পদের যাকাত দিতে হবে। যাকাত তোমাদের জন্য ফরজ। যেহেতু সম্পদের মালিক আমি আল্লাহ তাআলা, আমার নির্দেশ মতো সম্পদ ব্যয় করলে সম্পদের মধ্যে বরকত আসবে, রহমত আসবে। সম্পদ হবে তোমাদের জন্য রহমতের কারণ, নাজাতের কারণ। আর আল্লাহর নির্দেশ মোতাবেক যদি সম্পদ থেকে যাকাত আদায় করে না দেই, তাহলে ওই সম্পদ হবে আপনার আমার জন্য অকল্যাণ। ওই সম্পদ হবে আপনার আমার জন্য আল্লাহর আযাবের কারণ, আল্লাহর শাস্তির কারণ হবে। ওই সম্পদ হবে দুনিয়া এবং আখিরাতে অকল্যাণ। আর যদি আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক যাকাত বের করে পরিপূর্ণভাবে আপনি আমি যদি সঠিকভাবে যাকাত বের করে আদায় করে দেই, তাহলে ওই সম্পদ দুনিয়া এবং আখিরাতের জন্য আপনার আমার জন্য হবে কল্যাণ। আপনারা